নমস্কার। সব থেকে আগে পুরো পৃথিবীতে থাকলে বলা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। অল্প আজকে কথা করা যাক আমাদের ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির আবশ্যকতা বুঝেছিলেন বাঙালের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি 1951-তেই জনসংঘের স্থাপনা করেছিলেন, মন্ত্রিমণ্ডল থেকে ত্যাগ করতে দিয়েছিলেন। উনি বুঝে গেছিলেন যে এই নেহরুর চাল চরিত্র আমাদের সনাতনীর জন্য ঠিক নয়। যেহেতু পটেল সাহেবের নিধন হয়ে গেছিল, ইনি একাই পড়ে গেলেন। তারপরে ইনি লাগলেন কাশ্মীরের আন্দোলনে कि कश्मीर के तो विशेष अधिकार दिया কি দরকার আছে। নেহরু এই কথাটা মানলেন না। উনি বললেন না, ও তো দিতেই হবে, ওরা অনেক স্যাক্রিফাইস করে আছে। উনি বললেন স্যাক্রিফাইস আবার কি, ঠিক আছে, যখন আপনার মনে এই আছে তো আমি ছেড়ে দিচ্ছি, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে ছেড়ে আমি নিজের নতুন পার্টির গঠন করি। তারপরে উনি নতুন পার্টির গঠন করলেন এবং ওই জনসংঘের মাধ্যমে আমাদের যে সিনিয়র বুজুর্গ নেতারা ছিলেন তারা কাজ করতে লাগলেন। কেন কি এদের মানসিকতা সব সময় অল্প সংখ্যকের দিকেই বেশি এদের ঝুঁকাও ছিল। তারপরে কাজ হতে হতে হঠাৎ ইনাকে কাশ্মীরের আন্দোলনের সময় নেহরুজি জেলে ভরিয়ে দিলেন এবং সুইট পয়জন খাবারে মিলিয়ে ইনাকে আস্তে আস্তে অসুস্থ করে ইনার হত্যা করিয়ে দিলেন। হত্যা যখন করিয়ে দিলেন, ইনার মৃত্যু হয়ে গেল। তখন আমাদের একমাত্র নেতা পণ্ডিত দীনদয়ালজি মহোদয়, উনি সামলালেন মোর্চা। আর উনার একটি মূল মন্ত্র ছিল একাত্মবাদ। ওই একাত্মবাদের মাধ্যমে, ওই সূত্রে, ওই মন্ত্রে আমরা চলতে থাকি, এখনও চলি। তারপরে আবার দেখা গেল উনারও এবার গঠবন্ধনকে নিয়ে কংগ্রেসকে হাঁটাতে হবে, নইলে কংগ্রেস খালি নেহরুজি, ইন্দিরাজি, রাজীবজি এরা খালি মুসলিমদের জন্য কাজ করবে আর দেশকে কমজোর করবে। তখন মাননীয় অটলজি ভারতীয় জনতা পার্টির গঠন করলেন 1980-তে। 1980-তে গঠন করলেন এবং প্রথম অধ্যক্ষ ভারতীয় জনতা পার্টির হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী। তারপরে থেকে এবার বলতেই থাকলো সিলসিলা। ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে গঠবন্ধন, রাষ্ট্রীয় জনতান্ত্রিক গঠবন্ধন বানিয়ে আমরা এখন পর্যন্ত 18 বছর 4 মাস সেবা দিয়েছি দেশকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে। আমি দিই নাই, যেহেতু আমি 80-তে তো কাজকর্তাই ছিলাম না, আমার 59 তো জন্মই আছে, তো 80-তে আমি কি করে থাকবো। কিন্তু আমাদের সিনিয়ররা ছিলেন, ওনারা কাজ করে 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 সরকার আনলেন। মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি 6 বছরের জন্য আর 4 মাসের জন্য সরকার চালালেন। যেহেতু গঠবন্ধনের সরকার ছিল, এই জন্য আমাদের যে কোর আইডিয়া, যে আরএসএস এর কোর আইডিয়া, ওটাই ভারতীয় জনতা পার্টির কোর আইডিয়া। কিন্তু 2012-তে এলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী।
এবার তিনি কোর আইডিয়াকে টার্গেট করে আস্তে আস্তে করে আরএসএসের যে কোর আইডিয়া আছে ওর উপরে কাজ করতে শুরু করলেন। তারপরে বলবো নেক্সট ভিডিওতে উনি কী কী কাজ শুরু করলেন আর এখন কত দূর আমরা আগে বেড়েছি। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম। तो ये बस